এখানে একটা চমৎকার বিষয় বোঝা যায়, যারা কোরআন তেলাওয়াত করতে জানে এবং যারা তেলাওয়াত করে ওদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর নবী মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল মুমিনিনা আল্লাযীনা ইয়াকরাউল কুরআন, যদি কোনো মুমিন ব্যক্তি কোরআন পড়ে তার দৃষ্টান্ত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল আজরাতাইনি ওয়া ইয়াহরিহা তাইয়িবাতান ওয়া তাইয়িবাতুহুমা তাইয়িবুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন পড়তে জানে মুসলিম ব্যক্তি, ওই ব্যক্তি হচ্ছে ওই লেবু, কমলা লেবুর মতো, যার খুশবু এবং যার ঘ্রাণ মানুষের মাঝে ছড়িয়ে যায়, এবং কি যদি ওই কমলা লেবুকে আমি আপনি তৃপ্তি হিসাবে পান করি তাহলে তার স্বাদও কতই না সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক তেমনইভাবে যদি কোনো মুসলিম ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আর কোরআন তেলাওয়াত করার পরে নিশ্চয় ওই ব্যক্তি হচ্ছে কার মতো, খুশবু যার ঘ্রাণ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, এবং কি ওই খুশবু যারা ওই লেবু যদি আমি আপনি তৃপ্তি সহকারে পান করি তাহলে কতই না সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিন ব্যক্তি তেমনই সুন্দর যদি কোরআন তিলাওয়াত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপরে আরও বলছেন যে, আর ওই মুমিন ব্যক্তি যে কোরআন তিলাওয়াত করে না, ওই মুমিন ব্যক্তি যে কোরআন তিলাওয়াত করে না, সে হচ্ছে খুরমার মতো। খুরমা বুঝেন? আমি আপনি মুমিন, কিন্তু আমি কোরআন তেলাওয়াত করি না, কিন্তু আমাকে উদাহরণ দেওয়া হয়েছে কার সাথে? খুরমা। একজন যদিও ধরেন সাধারণত খেজুর, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে খুরমার মতো। তার কি আছে? স্বাদ রয়েছে কিন্তু ঘ্রাণ নেই। স্বাদ আছে কিন্তু ঘ্রাণ নেই। ঠিক আমরা কোরআন পড়তে যদি জানি কিন্তু কোরআন যদি না পড়ি তাহলে আমাদের মধ্যে মুমিন থাকা যাবে, লা ইলাহা ইল্লাল কারণে আমি আপনি মুমিন দাবি করব, কিন্তু আমার মধ্যে কি সে কি নেই? ঘ্রাণটা নেই। মানুষ পাবে না কখনো। অবশ্যই অবশ্যই আমরা এটা ছড়িয়ে দেব কিসের মাধ্যমে? যখন আমি আপনি কোরআন শিখব আর মানুষের মাঝে ছড়িয়ে দেব, তখন আমার মাঝে দুটাই আসবে, কি? যদিও ঘ্রাণও থাকবে এবং তৃপ্তি সহকারে স্বাদও থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আরও আসি হাদিসের মধ্যে আরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর যেই ব্যক্তি মুনাফিক অথচ কোরআন তেলাওয়াত করতে পারে তার দৃষ্টান্ত হচ্ছে রাইয়ান ফুলের মতো। রাইয়ান যদিও একটা জান্নাতের নাম হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাইয়ান ফুল, যার ফুলের মধ্যে সুগন্ধি রয়েছে কিন্তু ফুলের মধ্যে কি তৃপ্ত স্বাদ রয়েছে? ফুল কি আমি আপনি খেতে পারি? কখনোই আমরা ফুল খাই না। কেন? যদিও দেখা যায় একটা ফুল সাধারণত আমি আপনি ব্যবহার করি, তার ঘ্রাণটা আসে সুন্দর, তখন আমি আপনি কি করতে পারি? ব্যবহার করতে পারি, কিন্তু সেটা কখনোই খেতে পারি না। মুমিন ব্যক্তি হচ্ছে তেমনই, যার কোরআন তেলাওয়াত যদিও মুনাফিক ব্যক্তি করে তাহলে তার মধ্যে কি রয়েছে? ঘ্রাণ রয়েছে, কিন্তু তার তৃপ্ত স্বাদ নেই। অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, আর যারা মুনাফিক ব্যক্তি এবং কি কোরআন পড়েও না, কোরআন সম্পর্কে জানেও না, কিন্তু সে মুনাফিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে হচ্ছে মাকাল ফলের মতো। কিসের মতো? মাকাল ফল হয়তো দেখেছেন কি না? যদিও মাকালের ফল দেখতে অনেকটাই সুন্দর, দেখতে খুবই সুন্দর, কিন্তু তার স্বাদ এত তিতো, যেখানে আমি আপনি যদি হাত দ্বারাই স্পর্শ করি তাহলে আর হাতটার ঘ্রাণটা আপনি নিতে পারবেন না, এত তিক্ত স্বাদ। তাহলে দেখা যাচ্ছে মুনাফিক ব্যক্তি যদি হয়, কোরআন তেলাওয়াতের যদিও চেষ্টা করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মধ্যে একটা খুশবু ঘ্রাণ রয়েছে। আর যদি মুনাফিক হয়, যদিও কোরআন তেলাওয়াতটাও না করে, তাহলে সে হচ্ছে তিক্ত, তার মধ্যে কিছুই নেই, সব কিছু ভুয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী আমরা বুঝতে পারছি যার খুশবু ঘ্রাণ কিছুই নেই, তিক্ত স্বাদ ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা 4টা পয়েন্ট বুঝতে পারলাম। যদি আমি মুমিন হই তাহলে কোরআন তেলাওয়াত করলে আমার ভিতরে যেমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন, কিসের ন্যায়? কমলা লেবুর ন্যায়, যার ঘ্রাণ এবং স্বাদ দুটোই রয়েছে। আর যদি মুমিন ব্যক্তি হয়, কোরআন তেলাওয়াত যদি না করে, সে হচ্ছে খুরমার মতো, যার স্বাদ রয়েছে কিন্তু সুঘ্রাণ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, যেই ব্যক্তি মুনাফিক সে যদি কোরআন তেলাওয়াত করে তাহলে রাইয়ান ফুলের মতো তার ঘ্রাণ রয়েছে কিন্তু তার স্বাদ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বললেন, সেটা হচ্ছে কি, যদি কোনো মুনাফিক ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না এবং
কোরআন তেলাওয়াত করার চেষ্টাও করে না, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মধ্যে কিছুই নেই, সে হচ্ছে তিক্ত ফলের ন্যায়, মাহাকাল ফলের মতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী আমরা বুঝতে পারছি, আমরা অবশ্যই চেষ্টা করব যাতে করে আমাদের মধ্যে কমলা লেবুর ন্যায় সুঘ্রাণ পেতে থাকে মানুষ, যাতে করে আমরা কোরআন তেলাওয়াত করি এবং কোরআন তেলাওয়াত অনুযায়ী আমরা যেন আমল করি, মানুষের মাঝে ছড়িয়ে দিই সঠিক জ্ঞানটা। এটাই হচ্ছে আমাদের জন্য কমলা লেবুর মতো সুঘ্রাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই আমল করার মতো তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো অগণিত হাদিস রয়েছে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি একটা কথা বললাম যে কিয়ামতের মাঠে মানুষের পক্ষে কোরআন কথা বলবে, ঠিক এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন। وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال إن الله يرفع بهذا الكتاب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের মাঝে এমন একটা কিতাব দেওয়া হয়েছে যেই কিতাব দ্বারা বহু পূর্বে বহু জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াতের পথে নিয়ে এসেছেন। আর এমনই কিতাব দ্বারা, এই কিতাব দ্বারাই আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং তার আগের যুগে থেকেও যদিও দেখা যায় মানুষ যেটা সঠিক পথ সেখান থেকে তারা বিচলিত হয়েছে, যদিও দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী যারা কোরআন তেলাওয়াত করবে এবং যারা কোরআন বুঝবে নিশ্চয় এরা এমন এক ভুল থেকে সঠিক পথে আসবে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন মাজিদ মানুষের মাধ্যমে জাতির উত্থান ঘটাবে, অর্থাৎ ভুল থেকে সঠিক পথে নিয়ে আসবে। এবং এই কিতাবে অর্থাৎ মাধ্যমে এই কিতাব যারা পড়বে না বুঝবে না তারাই, অর্থাৎ এই কিতাব যারা বুঝবে না তারাই ভুল পথে রয়েছে এবং ভুল পথে চলে যাবে। এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে এবং পূর্বের হাদিস থেকে আমরা বুঝতে পারছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই কোরআনকে মানুষ বুঝে নাই, এজন্য তাদের উত্থান হয়েছে এবং তাদের পতন হয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা কোরআনকে বুঝেছে, যারা কোরআন পড়েছে, এই কোরআন অনুযায়ী যারা আমল করেছে তারাই সফল কাম হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি আমাদেরকেও কোরআন তেলাওয়াত করতে হবে আর কোরআন অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতে হবে, তাহলে আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি সবাই সঠিক পথে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও দেখা যায় জ্ঞান দ্বারা আমাদের মধ্যে অনেকেই অনেক কিছু বলে থাকে, সেটা হচ্ছে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুটি বিষয় ছাড়া মানুষ কখনো গ্রহণযোগ্য হতে পারে না, ঈশ্বরযোগ্য হতে পারে না। এক নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো মানুষের মাঝে অহংকার থাকে সে কখনো মানুষের মাঝে গ্রহণযোগ্যতা লাভ করতে পারে না। আর দুই নম্বর হচ্ছে যেই ব্যক্তি কোরআন পড়ে না এবং হিংসা করে অন্যর দেখে, যদিও দেখা যায় হিংসার কথা এখানে এই হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আপনি যখন কোরআন তেলাওয়াত করি, কোরআন অনুযায়ী জ্ঞান অর্জন করার পরে যখন আমি আপনি কি করি, এই জ্ঞান নিয়ে গর্ব করি যদি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে। আর এই জ্ঞান অনুযায়ী যদি আমি আপনি আমল করি, মানুষকে সঠিক শিক্ষাটা দেই এবং এই জ্ঞান অনুযায়ী আমি আপনি যদি কোরআন হাদিস নিয়ে সামনে এগিয়ে যেতে থাকি, আমার আপনার পরিজন সবাইকে যদি এই কোরআনের পথে ডাকতে পারি, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দ্বারাই আমার আপনার জান্নাত সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও দেখা যায় যদিও এক ব্যক্তি দান করতেছে কিন্তু আমি সে দানের অনুযায়ী আবার আমি কি করতেছি, হিংসা করতেছি। কখনো হিংসা মানুষকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে না, হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআনের ক্ষেত্রে যদি আমি আপনি হিংসা করতে পারি, দেখা যায় কি কোরআনের ক্ষেত্রে কেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বুঝতে পারি। যদিও আমি আপনি কোরআন তেলাওয়াত করি, দেখা যাচ্ছে আমার থেকে অন্যজন বেশি তেলাওয়াত করতেছে, কিন্তু এখানে হিংসা করা যায় যে আপনার জন্য হারাম নয়। সেখানে কি ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে এক পারা, আমি কেন পারছি না, অবশ্যই এখানে হিংসা করা যায় যে আপনার জন্য হারাম নয়। আপনাকে আমাকে চেষ্টা করতে হবে যদিও কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার থেকে আমাকে আপনাকে এগিয়ে যাওয়ার জন্য। কোরআন তেলাওয়াতের ব্যাপারে যত আপনি হিংসা করেন, জ্ঞানের ব্যাপারে আপনি যতই হিংসা করেন, জ্ঞান অর্জন করার জন্য একজন পারতেছে আমি কেন পারবো না, এখানে আপনি হিংসা করতে পারেন। কিন্তু টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলতের কারণে আপনি কখনো মানুষের হিংসা করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই হিংসাই মানুষকে জাহান্নামে ঠেলে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী আমরা বুঝতে পারছি হিংসা করব আমরা কখন, জ্ঞান অর্জন করার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, অবশ্যই অন্য কোনো কারণে আমরা হিংসা করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।
যদিও সূরা বাকারা এবং সূরা আলে ইমরানের গুরুত্বপূর্ণ তিলাওয়াতের একটা গুরুত্বপূর্ণ অংশ বলা হয়েছে। আর এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বারা ইবনে আযির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি নফল সালাতে সূরা কাহাফ পড়ছিলেন এবং তার কাছে তার দুটি ঘোড়া রয়েছে, এমন সময় বেঁধে রাখা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকাশে একখণ্ড মেঘ জমা হলো। এমত সময় ওই ব্যক্তি নফল সালাতের মধ্যে কোরআন তিলাওয়াত করতেছে সূরা কাহাফ, আর ওই একখণ্ড মেঘ জমা হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেঘ জমা হওয়ার পরে ক্রমেই তা নিকটবর্তী হচ্ছিল এবং দেখে ঘোড়াটি এমন সময় মেঘটা আকাশবর্তী থেকে নিচে আসতেছে, এমন সময় ঘোড়াগুলো লাফালাফি করতেছে সূরা কাহাফ পড়ার কারণে। এমতো সময় ওই ব্যক্তিটি কিছু বুঝতে পারলেন না। এরপরে সালাত শেষ করে সকালবেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। এমতো সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ রাসূল, আমি আজকে রাতে কোরআন তেলাওয়াত করছিলাম সূরা কাহাফ এবং আকাশে একখণ্ড মেঘ জমা হলো। মেঘ জমা হওয়ার পরে আমার যে দুটি ঘোড়া রয়েছে সেগুলো লাফালাফি করতে থাকে। এমতো সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব বিষয় তিনি বর্ণনা করলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তা ছিল সাকিনা, প্রশান্তি, অর্থাৎ কোরআন তিলাওয়াতের কারণে নাজিল হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা থেকে আমি আরও একটা ব্যাখ্যা বিশ্লেষণ পাওয়া যায়। সেটা হচ্ছে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফ তিলাওয়াত করার কারণে ঘোড়াগুলো লাফাতে ছিল এবং কি ফেরেশতারা তারা আসমান থেকে জমিনে নামতে ছিল। যদিও ওই ব্যক্তি সকাল পর্যন্ত তেলাওয়াত করতে থাকতো তাহলে অবশ্যই অবশ্যই আমরা আজকে ফেরেশতাদের দেখতে পাই না, কিন্তু আমরা ওই দিন যদি সে তিলাওয়াত করতেই থাকতো, শেষ যদি না করতো, সকাল পর্যন্ত যদি সে তেলাওয়াত করতো, তাহলে অবশ্যই অবশ্যই আমরা ফেরেশতাদেরকে দেখতে পেতাম। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তেলাওয়াত করতে থাকলে না কেন? অবশ্যই অবশ্যই আমরা ফেরেশতাদেরকে দেখতে পেতাম। তাহলে অবশ্যই আমরা তেলাওয়াতের মর্যাদা বুঝতে পারছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফের ব্যাপারে আরও একটা বর্ণনা আজকের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদিও কোনো ব্যক্তি জুমার দিনের যে 15টা সুন্নাহ রয়েছে, তার এই সুন্নাহর মধ্যে একটি সুন্নাহ হচ্ছে জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করা। এই সূরা কাহাফ তিলাওয়াত করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য এই সূরা কাহাফই যথেষ্ট। যদিও মুনাফিকি থেকে মুশরিকি অবস্থায় যদি তেলাওয়াত করা যায় তাহলে সে থেকে মুক্তি পাওয়া যায়, অর্থাৎ কাফের অবস্থায় দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করা। যদিও আমি আপনি দাজ্জাল আমাদের জন্য সামনে অবস্থান করছে, তার দিনগুলো হবে অতীব ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদিও দাজ্জালের কাছ থেকে আমরা ক্ষমা পেতে চাই, রক্ষা পেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলছেন, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা হারফান মিনাল কিতাবিল্লাহি ফাহুয়া হাসাহু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কিতাবের মধ্যে কোরআনের একটি হরফ পাঠ করবে তার বদলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি নেকি দান করবেন। যদিও দেখা যায় একটি হরফ যদি পাঠ করে একটি নেকি পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি নেকি 10টি নেকির সমান। যদিও দেখা যায় আমরা বললাম যে একটি হরফ তেলাওয়াত করলে 10টি নেকি পাওয়া যায়, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটি নেকি পড়লে, একটা হরফ পড়লে একটি নেকি পাওয়া যায়, কিন্তু ওই একটা নেকিই আবার 10টি নেকির সমান হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে একটি হরফে 10টি নেকি রয়েছে। এরপরে বলছেন, আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফ লামুন হারফুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদিও দেখা যায় আলিফ লাম মিম একটি শব্দ একত্রিত করে লেখা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আলিফ লাম মিম 3টি হরফ কখনো একটি হরফ হতে পারে না। অবশ্যই অবশ্যই আলিফ একটি হরফ এবং লাম একটি হরফ, মিম একটি হরফ। তাহলে দেখা যাচ্ছে এখানে 3টি হরফ পাওয়া যাচ্ছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হরফ পড়লে 10টা নেকি, তাহলে এখানে আলিফ লাম মিম 3টা হরফ পড়লে 30টি নেকি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এই আলিফ লাম মিম একটি হরফ হতে পারে না। তাহলে দেখা যাচ্ছে আমি আপনি যদি তিলাওয়াত করি
এই কোরআনকে আমি আপনি যদি একটা করে হরফ তিলাওয়াত করি তাহলে কত নেকি রয়েছে? 10টি নেকি। আমি আপনি যদি কোরআন তিলাওয়াতের একটি সূরা পড়ি, সূরা বাকারায় যেখানে রয়েছে 286টা আয়াত রয়েছে, কতটি হরফ রয়েছে? অগণিত, অসংখ্য। এখানে যদি দেখা যায় আমি আপনি যদি সূরা বাকারা তিলাওয়াত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য কত অগণিত সওয়াব লিপিবদ্ধ করছেন, সেটা আমি আপনি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা অবশ্যই চেষ্টা করব একটি হরফ পড়লে যেখানে 10টি নেকি রয়েছে সেখানে আমি